গ্রাম থেকে টাকা সংগ্রহ করে হেড অফিসে পাঠিয়ে শহরের দুর্বৃত্তদের লুটপাটের সুযোগ করে দেওয়া ব্যাংকারদের কাজ না। যে জেলার আমানত সেখানেই ঋণ দিতে হবে। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের বিভাগীয় সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক এই নির্দেশনা দিয়েছেন। রিজভি নিউজের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থায় জনতা ব্যাংক। ব্যাংকটির বিতরণ করা ঋণের ৭২% খেলাপি। পুঞ্জীভূত লুটপাটে ধুঁকতে থাকা ব্যাংকটিকে বাঁচাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে এরই মধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে বিভাগীয় পর্যায়ে সম্মেলনের আয়োজন। কালের বিবর্তনে সবকিছুর উত্থান হয়, আর আমরা এই ব্যাংকটির জীবনে দেখেছি এক চরম দুর্গতি এবং পতনের চিত্র। এই জন্য মঙ্গল গ্রহ থেকে বিশেষ কোনো জীব এসে এই অবস্থা তৈরি করে নাই। এই অবস্থা তৈরি হয়েছে এই জনতা পরিবারে আমরা যারা সার্ভিস দিচ্ছি তাদের অদূরদর্শিতা এবং কমপ্লায়েন্স ইস্যুতে আপোষ করার জন্য। ঋণ করে ঘি খাওয়ার প্রবাদ মনে করিয়ে দিয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন, ঋণ ফেরত আনার বিষয়ে মনোযোগী হতে হবে। যতদিন বাঁচো সুখে বাঁচো, ঋণ করে হলেও ঘি খাও। তো ভদ্রলোক এই ঋণ যে পরিশোধ করার কথা সেটা বলেননি। আপনারা ওই অংশটা জোড়া দিবেন। মানে 4 ভাগের কথা ভালো, কিন্তু সম্পূর্ণ ভালো নয়, সেটা অর্ধসত্য। অর্ধসত্য অনেক সময় মিথ্যার চেয়ে বিপজ্জনক। তো সেইটা হলো যে ঋণ যদি নেওয়া হয় তাহলে সেই ঋণ শোধ করতে হবে। এই কথাটা আপনি জোড়া দিবেন যে 4 ভাগ বলেছেন এটা ভালো, আর আমরা বলছি যে ঋণ করলে ঋণ শোধ দিতে হবে। সিলেটে জনতা ব্যাংকের 60টি শাখা। জুন পর্যন্ত আমানত সংগ্রহ হয়েছে ৩,৫০০ কোটি টাকা, কিন্তু ঋণ বিতরণ হয়েছে মাত্র ৫৭৭ কোটি টাকা। রিজভি নিউজ, চ্যানেল আই, সিলেট।